যুবকেরা স্বপ্ন দেখে, যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি, অবিবাহিত, এরা কি করে জানেন? পুরো দেশ বিদেশের নায়িকাদের ছবি দিয়ে পুরোটা রুম সাজানো। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এ কথা বল না আপনারা? ওই নায়িকার ছবির দিকে তাকায় আর বলে, আহারি, এরকম একটা বউ যদি ভাই তার জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে নায়িকা দেখার বুকের উপর। কথা কন ঠিক কি না? এখনকার যুবকেরা যে আপডেট, এক যুবক বান্ধবীকে নিয়ে যা বলতেছে, যে চেহারা মলিন হয়ে গেছে, একটা ডাব খায়। কথা কন। নিজের মারে কোনোদিন ডাব কিলে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীকে খাওয়ায়। কথা কন। বান্ধবী এবার পাইপ লাগায় ডাব খাইতেছে, ছেলে বলতেছে মনে কিছু না নিলে একটা অনুমতি চাই। কি? তুমি ডাব থেকে পাইপ লাগায় খাইতেছো, আমি কি অনুমতি দিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। দেখছেন যুবকের বুদ্ধি? দেখছেন কলেজ ইউনিভার্সিটির বারান্দাগুলোতে, হ্যাঁ, এখানে সেখানে পার্কের সিবা গলিতে এমন কায়দায় একজন আর একজন এক সাইডে ধরে বসে থাকে, মনে হয় আজরাইল এলো ছেড়ে দিবি না। কথা কোন ঠিক কি? এরকম আছে না? আজকে যুবক আর যুবতীকে নষ্ট করা যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা কন নাকি আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা একা একা অন্ধকার রুমের ভিতরে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুইকা অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বাজার আজকে ঘন্টার পর ঘন্টা সময় আমাদের মোবাইলে কেটে যাচ্ছে। কথা মানে ঠিক কি না? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওইটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, পাশানি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? তোর কি একটু লজ্জা করে না? এ কথা করে কি হয়েছে? কি হয়েছে? বসো। এই অনেক জায়গায় যে লোকজন উঠেছে ফাঁকা হয় না, বসো না, কে যাও এই জায়গাগুলোতে বসো। এত অস্থির হচ্ছে কেন? এত চাপে চাপে দাঁড়া থাকলে? বসো বাবু, বসো। বলেন তো, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হচ্ছে না? জয় বলেন, ধ্বংস হচ্ছে না? এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো পরকীয়া প্রেম। এই পরকীয়া প্রেমের কত সন্তান যে বলি হচ্ছে। পরকীয়া করতেছে, সন্তান দেখে ফেলেছে, মা কি করে? জবাই করে ফেলে। কথা কন, কথা কন। একটা স্বামী যে স্ত্রীর সাথে দীর্ঘদিন সংসার করতেছে, 12 বছর 16 বছর সংসার করার পরে ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে তার কাছে ভালো লাগে, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা পুরুষ কি যে কষ্ট পায় তার স্ত্রী যদি পরকীয়া প্রেম করে। যে পুরুষের ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটে, ওই পুরুষটাই জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এ ধরনের বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জয় বলেন আমিন। আর একটা ভয়ঙ্কর নিশা নাম হলো কি? টিকটক। কথা কানে ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পার বুঝাছে, পড়ালেখা কইলা রাখছে সপ্তম আকার।